3 দিন আগে টেস্ট ক্রিকেট ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন ইমরুল কায়েস। বাংলাদেশ দলের হয়ে ৩৯ টেস্ট খেলা এই ওপেনার শুরু জাতীয় লিগে ঢাকা খুলনা ম্যাচ দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিনের লাঞ্চ বিরতির পর খুলনা বিভাগীয় ক্রিকেট দলের পক্ষ থেকে ইমরুলকে সম্মাননা জানানো হয়। ইমরুল মাঠে প্রবেশের সময় তাকে সঙ্গ দেন অভিষেক টেস্টের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও দীর্ঘদিনের ওপেনিং সঙ্গী তামিম ইকবাল। আজ মাঠে নামার আগে তাকে দেওয়া হয় গার্ড অব অনার। দুই দলের সকল খেলোয়াড় মিলে তাকে এই সম্মাননা প্রদর্শন করেন। নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিঠুন দলের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন বিদায়ী ম্যাচ খেলতে নামা ইমরুল কায়েসকে। 2008 সালের অক্টোবরে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ইমরুল কায়েস। পরের মাসে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দিয়ে এই সংস্করণের ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। মেহেরপুর থেকে উঠে আসা এই বাঁহাতি ঘরোয়ায় প্রথম শ্রেণীর ম্যাচে খেলা শুরু করেন। অবশ্য তারও আগে থেকে 2007 সালে খুলনায় ঢাকা বিভাগ বনাম খুলনা বিভাগ ম্যাচ দিয়ে ওয়ানডে শুরু করেছিলেন। 17 বছর পর সেই ঢাকা বিভাগের বিপক্ষে খুলনার জার্সিতেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি। আগেই অবসরের ঘোষণা দিয়ে রাখা ইমরুল মাঠে প্রবেশের সময় ঢাকা ও খুলনা বিভাগের খেলোয়াড়েরা তাকে দুই পাশে দাঁড়িয়ে অভিবাদন জানান। আশরাফুল তার ওয়ানডে ও টেস্ট অভিষেক ম্যাচ সহ মোট 7 ম্যাচের অধিনায়ক ছিলেন। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।